রানাঘাট হাসপাতালে শিশুদের মুখে হাসি ফোটাতে শিশু বিশেষজ্ঞ ডক্টর মইদুলের কর্তব্যের বেড়াজাল পেরিয়ে আন্তরিকতার পরিষেবা পৌঁছায় সুদূর কলকাতার বিভিন্ন নামি দামি হাসপাতালেও ডাক্তার ভগবান। রোগীর দুরারোগ্য ব্যাধির যন্ত্রণা উপশমে, কিন্তু তা নিরাময় হলে কজনার মনে রাখে। অন্যদিকে সরকারি হাসপাতালে আউটডোর হোক কিংবা এমার্জেন্সিতে হাজার হাজার রোগীর পরিষেবা দিতে গিয়ে আন্তরিকতা ভুলে প্রায়শই রোগীর পরিবারের সাথে ডাক্তারদের কিংবা স্বাস্থ্যকর্মীদের বাক বিতণ্ডা উঠে আসে সংবাদ মাধ্যমে শিরোনামে। কিন্তু সঠিক পরিষেবা পেলে এবং তা যদি আন্তরিক হয় তাহলে রানাঘাটের হাসপাতালে আজকের এই ব্যতিক্রমী চিত্র উঠে আসে, যেখানে প্রায় 10 থেকে 12টি শিশুর অভিভাবক তাদের শিশুরা নানান বিরল রোগে আক্রান্ত হওয়া সত্ত্বেও শিশু বিভাগের কর্তব্যরত ডক্টর মইদুলের আন্তরিক প্রচেষ্টায় সঠিক সময় সঠিক ডায়াগনোসিস করা, নিয়মিত খোঁজ খবর নেওয়া, এমনকি কলকাতার বিভিন্ন নামিদামি সরকারি হাসপাতালের সাথে নিজ দায়িত্বে ভর্তি করিয়ে সুস্থ করে তুলেছেন। সেই সমস্ত ভালো থাকা শিশুদের অভিভাবকরা আজ সুস্থ শিশুদের সাথে নিয়ে ডাক্তারবাবুকে শুভেচ্ছা এবং সংবর্ধনা জানাতে এসেছিলেন। আজ রানাঘাট প্রীতিনগর থেকে আগত শম্পা বাগচি দাস সহ আরও কি জানিয়েছেন শুনবো। হসপিটালে এলাম কারণ আমার মেয়ের জ্বর ছিল 15 দিন ধরে। দিয়ে জ্বরটা আমাদের ওখানে দেখিয়েছি, আমার বাড়ি বগুলাতে দেখিয়েছি, ওখানে স্যালাইন দিয়েছিল, ইঞ্জেকশন করেছিল, কিন্তু আমার মেয়ের বমি জ্বর বন্ধই হচ্ছিল না। তারপরে আমি স্যারকে ফোন করি, স্যারের সেদিন ডিউটি ছিল মানে 4টে পর্যন্ত। 4টে আমি ফোন করলাম যে স্যার আমার মেয়ের এরকম খুব জ্বর, বললো কি 4টের ভিতরে আসতে পারলে ভালো। তারপরে স্যার সেদিন বাড়ি যেতেও পারিনি, বাড়ি যাওয়ার দিন ছিল তবুও যেতে পারিনি। তারপর স্যার আমাদের জন্য ছিল। তারপর আমার মেয়ে তখনই ট্রিটমেন্ট শুরু করে, মানে রিপোর্ট না করেই স্যার বলছে যে ওর জন্ডিস আছে, তো হসপিটালে অ্যাডমিট করালো। তারপরে রিপোর্ট করিয়ে হেপাটাইটিস ভাইরাস ধরা পড়েছিল। তো স্যার যেভাবে চিকিৎসা করেছে, মানে সবসময় বলতো যে রেফার করবে, ওখানে ওর প্রচুর সমস্যা ছিল, জ্বরটা কমছিল না, বমি তো বন্ধই হচ্ছিল না। তো স্যার যেভাবে আমাদের হেল্প করেছে কি বলবো, মানে কৃতজ্ঞ জানানোর কোনো ভাষা আমাদের নেই। স্যারের জন্য আমার মেয়ে সুস্থ করতে পেরেছি। সবসময় মানে ওখান থেকে বলতো যে রেফার হয়ে যাও, তারপর ওর জন্য ওই মেয়েটারও শরীর খারাপ, 2টো মেয়ে একসঙ্গে নিয়ে স্যার 2টোকে সুস্থ করেছে। এর যা পরিস্থিতি ছিল, মানে সুস্থ হওয়ার কোনো ইয়ে ছিলই না আর কি। আজকে হাসপাতালে কি বললেন? হসপিটালে মানে আমাদের কি বলবো, এখন যেভাবে চিকিৎসা হচ্ছে এরকম হলে আমাদের কলকাতায় যাওয়ার কোনো দরকারই পড়ে না। আমরা খুব এখানে এরকম থাকলে আমাদের খুব খুশি আর খুব ভালো, আমাদের বাচ্চাদের নিয়ে আমরা খুব ভালো পরিষেবা খুব ভালো দিচ্ছে। মানে এরকম যদি চলতে থাকে কারো কলকাতা বা বাইরে কোথাও যাওয়ার দরকার পড়বে না, কারণ আমার মেয়ে তো অনেকটা বেশি হয়ে গিয়েছিল, এখানে তো রাখার কথাই ছিল না। তারপরেও এখানে চিকিৎসা হয়েছে, আমার মেয়ে এখন সুস্থ আছে রানাঘাট হসপিটালে। আমরা এখানে এসে মানে খুব ভালো আছি। এরকম চলতে থাকলে আমাদের অন্য কোথাও যাওয়া লাগবে না, এটাই বলবো। আর স্যার আমাদের যেভাবে পাশে থেকেছে, সত্যি মনের জোরেও স্যার আমাদের সুস্থ করে দিয়েছে আমার মেয়ের। কি নাম, কোথা থেকে এসেছেন? আমার বাড়ি বগুলা, আমার নাম মাহমুদা মণ্ডল, মেয়ের নাম জুইয়া মণ্ডল। আমার ছেলের কাওয়াসাকি ডিজিজ হয়েছিল। আজকে কেন এসেছেন এখানে? ওর প্রথমে জ্বর হচ্ছিল, তো জ্বর কমছিল না বলে আমরা এখানে অ্যাডমিট করিয়েছি। তো এখানে 3-4 দিনের মতো ছিল, ইঞ্জেকশন দেওয়া হতো, তাও জ্বরটা কমতো না। তারপর একদিন রাতে স্যার এসেছিলেন, তো স্যার ওইসব কাগজপত্র সব দেখে বললো, তো স্যার মানে আন্দাজ করেছে যে কাওয়াসাকি ডিজিজ হয়েছে। তারপর স্যার চিঠি লিখে শিশু মঙ্গলে ট্রান্সফার করেছিল। তার ওখানে যাওয়ার পর ওখানে ইঞ্জেকশন পাওয়ার পর ভালো হয়েছে। তার মধ্যে স্যার মানে ফোন করে খবর নেওয়া সব করেছে উনি। মানে শুধু চিকিৎসাতেই থেমে থাকে না, বাড়ি আসার পরও কন্টিনিউ অনেকবার ফোন করেছে, আমরা এসে দেখা করেছি। তাই এই কারণে হাসপাতালে। হ্যাঁ, এখন ওর ওষুধ চলছে, এখন ভালো আছে। কি নাম আপনার, কোথা থেকে এসেছেন? শিল্পা ভট্টাচার্য, রানাঘাট মাউন্টপাড়া। দেখুন, এটা হচ্ছে একটা সামাজিক বিষয়। ডাক্তারবাবুর কাছে চিকিৎসা দেওয়ার সঙ্গে এই যে সামাজিক একটা সম্পর্ক তৈরি করা, সুন্দর একটা ব্যবহার। মানুষ কিন্তু আমরা ভাবি যে মানুষ বোধহয় খুব অকৃতজ্ঞ হয় না। এই যে ডাক্তারবাবু বা যারা আমরা হাসপাতালে পরিষেবা দিচ্ছে, প্রত্যেকের ব্যবহারটা, আমি সেই কথাটাই বারে বারে বলি যে আপনার বিহেভিয়ারই কিন্তু আপনাকে মানুষের কাছে পৌঁছে দেবে, আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেবে। সেই মইদুল আমাদের এখানে সেইটাই করতে পেরেছে, সেইটা প্রতিষ্ঠা করতে পেরেছে। এবং শুধু মইদুল নয়, আরও অনেকেই আছে যাদের বিহেভিয়ারগুলো অসম্ভব ভালো। এবং আমাদের অনেক নার্সিং স্টাফরা আছে, অন্য সাপোর্টিং স্টাফরা আছে, তাদেরও বিহেভিয়ার অসম্ভব ভালো। আমরা শুধু এইটুকুই চাই, বিহেভিয়ারটা ভালো হলে সে কিন্তু অনেকের কাছে পৌঁছে যাবে, শুধু সেই রুগী বা তার পরিজন নয়, সঙ্গে দেখবেন যে অনেক মানুষের কাছে পৌঁছে যাবে, তাকে কিন্তু অন্য উচ্চতায় রাখবেন। ব্যবহারটা মানুষের কাছে অন্য একটা বিষয়, আর সেটার জন্যই এটা সম্ভব হয়েছে। মইদুল সেই জায়গাটা অর্জন করতে পারে। বেশ কিছু শিশু বিভাগের পরিবারের পক্ষ থেকে আজকে শিশু বিভাগের যে চিকিৎসক তাকে সম্মান যাপন করলো, এর মূল কারণটা কি?
এদের যেটা আজকে অনেকে এসেছিল, খুব রুগী তো প্রত্যেক দিন প্রচুর রুগী আসছে, কিন্তু রেয়ারেস্ট যেটা ডিজিজ মানে বিরল রোগ, সেই বিরল রোগের সংখ্যাটা কিন্তু খুবই কম হয়। হয়তো দেখা গেলো কোনোটা হাজারে একটা হয়, কোনোটা লাখে একটা। সেইটা যে কোনো ডাক্তারবাবু যদি সেই জিনিসটা মাথায় রেখে সে এগোয়, তাহলে কিন্তু তার ক্ষেত্রে সফলতা আসে। এই রুগীগুলো হয়তো দেখা গেলো তারা খাদের কিনারায় দাঁড়িয়েছে, হয়তো একটু ওদিক হলে, একটু ডিলে হলে, তার চিকিৎসা ব্যবস্থা বা ডায়াগনোসিস করতে একটু দেরি হলে সেই পেশেন্টটাকে, ওই বাচ্চাটাকে বাঁচানোই মুশকিল ছিল। কিন্তু সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসা করে, তার সঠিকভাবে গাইডেন্স দিয়ে, এখানে আমাদের এখানে সমস্ত কিছু হয় না, তারপরে যেখানে হবে, এই মহিদুল ডাক্তারবাবু ও যেটা করে SSKM এর সঙ্গে সেই রুগীর পরিজনদের সঙ্গে একটা লিয়াজোগ মানে ব্রিজের মতো তৈরি করে কন্টিনিউ সেটাকে ফলো আপ রাখে রুগীর পরিজনদের সঙ্গে, এবং SSKM হাসপাতালের যে ডাক্তারবাবুরা তাদের সঙ্গে একটা দুর্দান্ত একটা ব্রিজের কাজ করে, যার জন্য স্যার সফলতা ভীষণভাবে এসছে। রুগীগুলোর কোথাও হয়রানির শিকার হয়নি, সঠিকভাবে পৌঁছে গিয়ে সঠিক চিকিৎসা চলছে। অনেকের হয়তো এই রোগগুলো চিকিৎসা আরও কন্টিনিউ অনেক দিন চালাতে হবে, কিন্তু সে একটা আজকে জীবনটা, নতুন জীবন একটা ফিরে পাওয়ার মতো অবস্থা।